সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভারতীয় পোস্ট অফিসে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনাদের জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক সাইকেল 3 পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি নতুন প্রকাশিত হয়েছে এবং এখানে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে শূন্য পদ রয়েছে 5222টি এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভারতীয় পোস্ট অফিসে কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং কি কি পোস্ট রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আমি অন স্ক্রিনে রয়েছি ইন্ডিয়ান পোস্ট জিডিএস মানে অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান পোস্টের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রল ডাউন করে কিন্তু নোটিশ কিন্তু এখান থেকে যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে সেটা আপনাদের সামনে আলোচনা দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেল 3 2020 এবং 2021, তো বুঝতেই পারছেন ডাক সেবক সাইকেল 3 এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 1/9/2020 এই তারিখে। তো অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এই গ্রামীণ ডাক সেবক পদে আপনাদের এবং এখানে বিভিন্ন পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করতে চলেছে। ফার্স্ট যে পদে আপনাদের নিয়োগ করবে সেটি হচ্ছে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার মানে বিপিএম পদে এখানে নিয়োগ করতে চলেছে এবং দ্বিতীয় যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে এবিপিএম পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। তারপর তৃতীয় যে পোস্টটি রয়েছে ডাক সেবক। তো এই তিনটি পদে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে এবং ভ্যাকান্সি কিন্তু আমরা বলেই দিলাম যে ভ্যাকান্সি আপনাদের কত রয়েছে এবং তা কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিয়েছি। 5222টি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করবে। এরপরে রয়েছে এখানে আপনাদের বেতন কত দেওয়া হবে। এখানে বিপিএম পদে যারা আবেদন করবেন আপনাদের 12,000 টাকা থেকে শুরু করে 14,500 টাকা অবধি আপনাদের বেতন দেওয়া হবে এবং এবিপিএম এবং ডাক সেবক পদে যারা আবেদন করবেন তাদের 10,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা আপনাদের এখানে মাইনে দেওয়া হবে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু 205টি পেজ কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে আপনাদের এখানে বয়স সীমা কি চাওয়া হচ্ছে। বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং নোটিশ প্রকাশিত হয়েছে 1/9/2020 এই তারিখে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এসসি এসটি ওবিসি যেভাবে বয়সের ছাড় পায় সেভাবেই কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শিডিউল কাস্ট এখানে এসসি এসটি 5 বছরের ছাড় পাবেন এবং আদার্স যারা রয়েছেন ওবিসি তারা 3 বছরের ছাড় পাবেন, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই নোটিশে আসলে আরও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইডব্লিউএস এখানে কিন্তু কোনোরকম কোনো বয়সের ছাড় পাবেন না। তারপর রয়েছে পিডব্লিউডি এখানে 10 বছরের ছাড় পাবেন, পিডব্লিউডি ওবিসি পাবেন 13 বছরের ছাড় এবং পিডব্লিউডি এসসি এবং এসটি পাবেন 15 বছরের ছাড়। তো বুঝতেই পারছেন এইভাবে করে কিন্তু এখানে বয়সের ছাড়গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই শুধুমাত্র আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো রকম কোনো এক্সাম হবে না, শুধুমাত্র মাধ্যমিকের যে আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে আপনাদের মেরিট লিস্ট বেরোবে এবং সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু এই জিডিএস পদে কিন্তু আপনি একটা চাকরি পেয়ে যাবেন। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার নলেজ মানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদের একটা বেসিক কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে এবং সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন বা এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের কি কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এই ডাক সেবক পদে বা গ্রামীণ জিডিএস পদে যারা আবেদন করবেন তাদের কি কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো রয়েছে আসাম এবং অন্ধ্রপ্রদেশ হিসাবে কিন্তু এইগুলো দেওয়া রয়েছে, গুজরাট এবং এইগুলো দেওয়া রয়েছে এবং একদম একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আপনারা এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন আপনাদের শুধুমাত্র বেঙ্গলি জানলেই হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া দার্জিলিংয়ে যারা রয়েছেন তারা তো অ্যাপ্লাই করতে পারবেনই এবং যারা দার্জিলিংয়ের বাইরে রয়েছেন যেমন ওয়েস্ট বেঙ্গলে তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বাংলা ভাষা জানলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যারা এখানে এই সমস্ত এরিয়ায় কিন্তু যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এই সমস্ত ভাষা আপনাদের জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিমে, তারপর এখান থেকে সবগুলো কিন্তু উত্তরপ্রদেশ এইসব দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এখানে আবেদন মূল্য কী চাওয়া হচ্ছে এবং কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 205টি পেজ রয়েছে যেখানে অনেক বড় পেজ রয়েছে
আমরা আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি যেগুলো আপনাদের আবেদন করার জন্য লাগবে বা আবেদন করতে দরকার হবে, যাতে আপনারা আবেদন করতে পারেন, বা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এরপর রয়েছে নেম অফ পোস্ট। আপনাদের যে পোস্টে এখানে নিয়োগ করবে দেখতে পাচ্ছেন বিপিএম, এবিপিএম, ডাক সেবক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই ক্যাটাগরি ওয়াইজগুলো কিন্তু এগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাদের দরকার হবে। তো অবশ্যই আপনারা নোটিশটি দেখে নেবেন। নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু ভিডিওর শেষে বলে দেবো, এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন। এরপর রয়েছে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেট কিন্তু 1/9/2020 এই তারিখে প্রকাশিত হয়েছে, এবং লাস্ট ডেট হয়েছে 30/9/2020 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন indianpost.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবং কি কি দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং আপনার যে কোয়ালিফিকেশান তার সার্টিফিকেট, এবং আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এবারে কমিউনিটি এবং ফোন নাম্বার, এবং এই সমস্ত কিন্তু সব আপনাদের দরকার হবে। ইয়ার অফ পাসিং, কোন বোর্ডের থেকে পাস করেছেন, এই সমস্ত ডিটেলস, এবং আপনার রোল নাম্বার, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের এখানে আবেদন করার জন্য দরকার হবে। তো অবশ্যই এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর রয়েছে এখানে ফি পেমেন্ট। এখানে আপনাদের ফি লাগবে দেখতে পাচ্ছেন ওসি এবং ওবিসি এবং ইডব্লিউএস মেল ক্যান্ডিডেটের জন্য এখানে আপনাদের 100 টাকা দিতে হবে। এছাড়া এসসি, এসটি, ওবিসি যারা রয়েছেন মেয়ে এবং ছেলে তাদের কিন্তু কোনো রকম এখানে আবেদন মূল্য লাগবে না। তাহলে বুঝতেই পারছেন আপনাদের কিন্তু একদম ফ্রিতে এখানে আবেদন করতে পারবেন। যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন তারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে। তারপর রয়েছে এখানে আপনাদের ডকুমেন্ট। আপনাদের কি কি ডকুমেন্ট কত সাইজে আপনাদের এখানে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাদের জেপিজি ফাইলে কিন্তু হতে হবে, পিএনজি ফাইল হলে হবে না, বা পিডিএফ ফাইল হলেও কিন্তু হবে না। এবং দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে হতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে, যে এক্সপিরিয়েন্স রয়েছে, ডেট অফ বার্থ, তারপরে আপনার যে আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট, ফটো, সিগনেচার, সেগুলো কিন্তু জেপিজি ফাইলের হতে হবে। দেখতে পাচ্ছেন ফটো হতে হবে 50 কেবির মধ্যে, এবং 200x330 পিক্সেলের মধ্যে হতে হবে। আপনার সিগনেচার মানে সাদা কাগজে সই করতে হবে, সেটাকে স্ক্যান করতে হবে। 20 কেবির মধ্যে দরকার হবে, 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্টিফিকেট 200 কেবির মধ্যে হতে হবে, A4 পেজে আপনাদের কিন্তু হতে হবে, এবং সবই কিন্তু জেপিজি ফাইলের আপনাদের হতে হবে। তো এইগুলো আপনারা যদি চান ঘরে বসে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা চলে যান প্লে স্টোরে গিয়ে লেখেন সেলফ স্ক্যানার, লিখে সার্চ করলে আপনারা একটা স্ক্যানার পেয়ে যাবেন। সেই স্ক্যানার দিয়ে আপনার ডকুমেন্ট আপনি স্ক্যান করতে পারবেন। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখে এখানে আপনারা ফোন করতে পারেন চাইলে। আর এইখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কোথায় কটা ভ্যাকান্সি রয়েছে, কিভাবে কোথায় ক্যান্ডিডেট, কোথায় আপনি নিয়োগ হবে, সমস্ত ডিটেলস এই পেজে কিন্তু দেওয়া রয়েছে। তো এবার কথা হচ্ছে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আবেদন করার জন্য আপনাদের কি করতে হয়, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। এই ফার্স্ট স্টেপে আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড স্টেপে আপনার ফি পেমেন্ট করতে হবে। যাদের ফি লাগবে না তাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না। এরপর হচ্ছে 3 স্টেপ, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় আপনাদের নিয়োগ করবে বা আপনাদের কটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে 2টি পদে এখানে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করতে চলছে, এবং টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে, আমরা বলে দিয়েছি যে 5222টি কিন্তু এখানে আপনাদের শূন্য পদে নিয়োগ করতে চলেছে। এবং ফার্স্ট এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিশও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে আপনাদের কি করতে হবে, ফার্স্ট আপনাদের যে স্কুল সার্টিফিকেটে যে আপনার নাম রয়েছে, অ্যাপ্লিকেশন নাম, তার নাম দেবেন যে অ্যাপ্লিকেশন করবে। আপনাদের মনে রাখতে হবে আপনার যে স্কুল সার্টিফিকেট তাতে যে নাম রয়েছে সেটা দেবেন। আপনারা কোনো বানিয়ে কোনো নাম দেবেন না, কারণ তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তারপর আপনার বাবার নাম দেবেন, আপনার বাবার নাম সার্টিফিকেটে যা আছে সেটা দেবেন। মোবাইল নাম্বার, আধার কার্ড, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে কমিউনিটি, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের কি করতে হবে, এখানে প্রিভিউতে ক্লিক করার পরে এই যে টিক করতে হবে এই দুটোতে, তারপর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু এখান থেকে আপনাদের কি হবে, এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরের পেজে আপনাকে নিয়ে যাবে। এইভাবে করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো মনে রাখবেন এই আইপিএম গুরু চ্যানেল কখনো আপনাদের ফেক কোনো নিউজ দেবে না। আমরা ভিডিও কম দেব, তবু আপনাদের সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সব সময়। এবং যদি তারপরে কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা হেল্প করব। তো দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।